রইস, তুই এখন কি করিস? কোথায় থাকিস? খোঁজ খবর নাই। আরে ভাই, ব্যস্ত ছিলাম, তোকে দেখার সুযোগই পাইনি। বিভিন্ন জায়গায় কামে থাকতে হয়। আমি এখন ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান মানে এসব কাজ আবার কবে থেকে শুরু করলি? এগুলো তো ভালো না। ও তুই বুঝবি না, আজ বিকালে আসিস, আমি খেলা দেখাবো, দেখবি আমি কতটা ম্যাজিক পারি। তোকে আমি নিষেধ করছি, তুই এই সমস্ত কাজ করিস না। কবে না তোর বিপদ হয়। আমি অনেক ম্যাজিক দেখিয়েছি, তার ভিতরে আমার এই ম্যাজিকটি সেরা, যা আজ আপনাদের দেখাবো। কোনো 7-8 বছরের ছেলে বাচ্চা থাকলে সামনে এগিয়ে আসেন, একটু সাহসী হতে হবে। আচ্ছা তুমি এসো। ও, আমি আজ এই বাচ্চাটার শরীর মাটি থেকে উপরে ভাসতে থাকবে দেখাবো, যদিও একটু ভয়ানক ম্যাজিক পথ। আরে এখানে কি হচ্ছে ভাই? দেখি, আমাকে একটু দেখতে দেন। আরে এত ম্যাজিক, একটু দেখি। আরে বুড়ো দাদা, সরে যান। এই বয়সে আবার শখ হয়েছে ম্যাজিক দেখা? চলে যায় না এখান থেকে তো। এখন এই বাচ্চাটার শরীর মাটি থেকে উপরে ভাসতে থাকবে, সবাই তালি দিন। এখন কিছুক্ষণ পরে আবার তার শরীর মাটির সাথে লেগে যাবে। আপনার হাতে তালি দিতে থাকুন। হাই হাই, আমার ম্যাজিকের কি হলো? এই বাচ্চার শরীর মাটির সাথে লাগছে না কেন? আপনি কি কি কিছু জানেন? আমাকে বলেন, আমার ভুল হলে মাফ করে দিন, কিন্তু এই সমস্যার সমাধান দিন। কেউ এইখানে কিছু তো হয়েছে। হ্যাঁ, আমি দেখেছি আপনি একজনকে বলেছিলেন বুড়ো দাদা সরে যান। ওই ব্যক্তিটি পারবে, কোথায় থাকে? আমি যাব। সে এখন মাছ ধরে খায়, যাবার সময় আপনার ম্যাজিক দেখবে বলে দাঁড়িয়েছিল, আপনি তাকে রাগিয়ে দিয়েছিলেন। ওই দাদু আপনাকে মজা দেখাবে বলে এইখান থেকে চলে গেছে। আপনি যান, সামনে দাদুর বাড়ি। আপনারা থাকুন, আমি আসছি। দেরি হলে কঠিন বিপদ হতে পারে। ও দাদু, বাড়ি আছেন নাকি? যদি আমার ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দেবেন দাদু। আমার এমন ভুল হয়ে গিয়েছে। কে রে? এই সময় দাদু দাদু করে? কি হয়েছে? বুঝেছি, ওই দেখো শুয়ে আছে। মাপ চেয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। খেতা মুড়ি দেওয়া। ও দাদু দাদু, আমি তো তার মাথা খুঁজে পাই না। যেদিকে আগলা করি শুধু পাছাকে। ও দাদি, শুধু পাছা দেখাই। আমি দাদুর মুখ খুঁজে পাচ্ছি না। কি করব? কি শুরু করলে? আই ছেলেটাকে ফেলে এখন পাছা দেখাচ্ছ? দাঁড়াও দাঁড়াও। দাদু, না না, এই তো আমি উঠে গেছি। এই ছেড়া, তুমি কি চাও? দাদু, সময় বেশি নেই, আপনি তো জানেন, তাড়াতাড়ি ঠিক করে দেন। সব ঠিক হয়ে গেছে, তুমি যাও। তাহলে তো সে অনেক কিছু জানে, তার কাছে আমি আরো শিখবো। দাদু, আপনি আমার গুরু, আমাকে আরো শেখান। তুই পারবি না? হ্যাঁ, যে কাজ তোকে করতে হবে সেটা অনেক কঠিন। রইস, যতই কঠিন হোক আমি পারবো। আমাকে শুধু বলেন কি করতে হবে। ওই নদীর ধারে জঙ্গলের পাশে একটা কবরস্থান আছে। অমাবস্যার রাতে ওই মেয়ের কাপড়ের একটি অংশ আনতে হবে এবং 3টা পেরেক মেরে রেখে আসতে হবে। সেই সময় অনেক ভয় দেখাবে, তবে ঘাবড়ালে হবে না। দাদা, আমি পারবো দাদু। শিখতে হলে আমাকে পারতেই হবে। হ্যাঁ, ঠিক আছে, যাও। আগে এইটা শেষ কর, বাকিগুলো পরে বলবো। অনেক অন্ধকার চারিদিকে, তো কিছুই দেখা যায়। একটু ভয় লাগছে।
এই তো পাইছি, এখন মাটিগুলো খুঁড়ে ফেলি। এই তো মেয়েটিকে পাইছি, কাপড়টা একটু সরাই। এ কি, এত রাতে সূর্য এলো, তখন থেকে আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। শোনেন, আমি একটি যুবতী মেয়ে, আমার কাপড় ছোবেন না। সর্বনাশ হবে, আপনার দোহাই লাগে আমার কাপড় নেবেন না। আমি আমার কাজ শেষ করেই যাব, সরে যাও এখান থেকে। এই তো কাপড় পেয়েছি, এখন আমার আরেকটা কাজ বাকি। ব্যারেক 3টা মারলেই আমার কাজ শেষ। ও, ভয় লাগছে, তাড়াতাড়ি করি। এ কি হলো? কিছু তো বুঝলাম না। হাই হাই, বন্ধু, বন্ধু, তোকে আমি কতবার বলেছিলাম এই সমস্ত কাজ করিস না। এই জন্য বলা হয়ে থাকে অল্পতেই সন্তুষ্টি হও, কারণ লোভে পাপ আর পাপে মৃত্যু।